সালামু আলাইকুম। তো আজকে দেখানো হচ্ছে যে আবার আরেকটা ভিডিওতে। তো 11টা বাল্ব জ্বালাই, তাইলে যদি 11টা বাল্ব হয় তাইলে আমাদের হবে যে 132 ভোল্ট। 12 ভোল্ট করে যদি ধরি 132 ভোল্ট হবে। তো এক ভাই আমাকে একটা সুন্দর একটা প্রশ্ন করছিল, তাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, তাকেও বুঝাই বলবো কোনটা কিভাবে হবে না হবে। উনি আমার থেকে জানতে চাইছিল, তো আমি ওনাকেও বুঝাই বলবো যে কিভাবে কাজটা করতেছি না করতেছি সেটা। তো আপনাদেরকে আমি বাল্বগুলো একটু গণি দেখাই। অনেক ভাই আবার বলে বাল্বগুলো গণি দেখান নাই কেন। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তো 11টা বাল্ব জ্বালানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার প্রথমে এই জেনারেটরতে কত ভোল্টেজ বাইর হচ্ছে সেটা দেখানোর উদ্দেশ্য। দ্বিতীয়ত হচ্ছে যে এখান থেকে যে আমার ভোল্টেজটা বাইর হচ্ছে এটা আমি এখন চালাইতেছি চার্জার দিয়ে। তাইলে আমি যখন ব্যাটারি ইউজ করব তখন তো চার্জারের চেয়ে ক্ষমতাটা বাড়বে। তো তাইলে আমার বাল্ব ফর রুট বেশি দিতে পারবো, বাট আমার কাজের গতিটা কতটুকু হচ্ছে সেটা করা যাবে। তো অনেক ভাই আবার প্রশ্ন করেন আমাকে, আমি চার্জারটা একটু দেখাই। এই দেখেন চার্জারটা দেখতেছেন, অলরেডি আমার এখানে মিটার টিটার অনেক কিছু আছে। এই দেখেন আমার চার্জারটা আমি একটু আপনাদেরকে দেখানোর লক্ষ্য, দেখেন আমার চার্জারটা দেখতেছেন আপনারা। দেখতেছেন চার্জারটা 48 ভোল্টের। আমি যতটুকু আপনাদেরকে পারি দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। আমি ভাই যতটুকু পারি আমার আয়ত্তের মধ্যে আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য বা বলার জন্য বা দেখানোর জন্য। তো ওইটা আমি বুঝাই বলবো। যেহেতু আমি এখন ইলেকট্রিক দিয়ে কাজটা করতেছি, আমার এম্পিয়ারটা কম হয়, ট্রান্সফরমারটা গরম হয়, ওই কারণে আমি যেহেতু এই জায়গার মধ্যে যদি ব্যাটারি ইউজ করি তাহলে আমার ভোল্টেজও বাড়বে এবং আলোটাও বাড়বে, যেহেতু আরপিএমও বাড়বে। এক ভাই আমাকে আরপিএম এর জন্য প্রশ্ন করছেন, তো একটু অপেক্ষা করেন, আপনাদেরকে আমি কোন জায়গায় কোন ভোল্টেজে কত আরপিএম এ বাইর হচ্ছে সেটা আমি আপনাদেরকে মিটার লাগাই মাপি দেখাবো এবং ভোল্টেজ মিটারও দেখাবো, আরপিএম মিটারটাও লাগাই আপনাদেরকে দেখাবো। একটু অপেক্ষা করেন, যেহেতু ভাই ভিডিওটা বানাচ্ছি আপনারা তো দেখতেছেন ধীরে সুস্থ আমি কাজটা করতেছি। আর আমার একদিন 2 দিন পর পর আমি ভিডিও দেওয়ার জন্য খেয়াল করছি, ওইভাবেই দিব। ওইভাবে এখন যেভাবে বাল্বগুলো দেখাচ্ছি আপনাদেরকে বুঝাই বলতেছি, ওইভাবে আমি ধীরে ধীরে আপনাদেরকে ভোল্টেজটাও মাপি দেখাবো, কোন জায়গায় কোন কত ভোল্টেজ খাচ্ছে বা কোন জায়গায় কত ভোল্টেজ বাইরে হচ্ছে সবগুলা ইনপুটে আউটপুটে সবগুলো আমি বুঝাই বলবো। যেহেতু ভাই আমার ভিডিওটা করা হচ্ছে যে মানুষকে বোঝানোর জন্য। অনেক ভাইয়ে বলতেছে এটা ফেক। ভাই আমি ফেক ভিডিও করিও না, ছাড়িও না। আমি সরাসরি ভিডিওটা বানাই, আমি নিজেই ছাড়ি। তো আমি যতটুকু পারি নিজে কাজ করার জন্য তখন নিজেই করি কাজটা। তো আপনাদেরকে উদ্দেশ্য হচ্ছে যে বলার, কেন অনেক ভাই বলেন ফেক ভিডিও কিনা। তাই আমি যতটুকু পারি আমি নিজেই করি, নিজেই কাজগুলা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, চালানোরও মেশিন চেষ্টা করি। তো এখন অলরেডি দেখতেছেন মেশিনটা এখন স্টার্ট হবে, দেখেন। তো দেখতেছেন 130 ভোল্টের মধ্যে রাখছি, 32 ভোল্টের মধ্যে রাখতে হবে। একত্রিশ 32 ভোল্টের মধ্যে আছে। আমি যে জিনিসটা ট্রাই করতে চাইছিলাম আমার জিনিসটা ওকে হয়েছে অলরেডি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এবং দেখাচ্ছি। আমার মাইকের সাউন্ডও যাইতে পারে, যেহেতু আমার এখানে মাহফিল চলতেছে। তো আপনারা দেখতেছেন অলরেডি 11টা বাল্ব জ্বলতেছে, তাহলে 11টা বাল্ব হচ্ছে যে 132 ভোল্ট। আমি 30 ভোল্টের মধ্যে রাখছি। আমার মেশিনটা ভাইব্রেশন করতেছে যে ভোল্টেজটা বাড়ি যাচ্ছে, ওঠা নামা করতেছে, ওই কারণে 31 32-এর মধ্যে রাখতেছি। তো আবার অনেকজনে বলেন ভিডিওতে ভাই লাইটটা দেখান নাই। তো লাইটটা দেখানোর জন্য, মিটারটা দেখানোর জন্য মূল উদ্দেশ্যটা। তো আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তো দেখতেছেন আমার ওইখানে ক্যামেরাতে আজকে বুঝতে পারবেন, যেহেতু একটু আমার মেশিনটা একটু ভাইব্রেশন করতেছে, ওই কারণে আমি ভিডিওটা তেমন বড় করতে পারবো না। জাস্ট আমি দেখানোর উদ্দেশ্যে বলতেছি কথাটা। আমার যে ক্যামেরা বসছে ওইখানেও ভাইব্রেশন করতেছে, যেহেতু আমার মেশিনটা আজকে বসানো হয় নাই। আর একটু লোড যখন পড়ছে একটু ভাইব্রেশন করবে এই মেশিনে।
তো সাউন্ডটা একটু বাড়ি গেছে, লড়তেছে যে এই কারণে। তারপর আমি ভিডিওতে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অলরেডি আমার 11টা বাল্ব জ্বলতেছে, দেখতেছেন আপনারা। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন। আর আমার মিটারের মধ্যে ভোল্টেজটা দেখা যাচ্ছে এই 131 ভোল্ট আছে এখন বর্তমানে। ভাইব্রেশনের কারণে আমি ভোল্টেজটা উপরের দিকে তুলতে পারতেছি না। তো আমি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতেছেন, চেষ্টাও করতেছি আপনাদের জন্য। যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে আমাকে জানাবেন। আর যদি আপনারা কিছু জানেন তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যে নাম্বারটা দিয়ে, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে। যদি কথা বলতে চান আমার ইমো হোয়াটসঅ্যাপের মতো কথা বলতে পারবেন এবং আমার মোবাইলের মাধ্যমেও কথা বলতে পারবেন। তো আমি আবার লাইটটা জ্বালাচ্ছি। তো আমি লাইটটা জ্বালানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেক ভাই আমাকে প্রশ্ন করেন, ভাই ক্যামেরাতে আলো কম হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, সেটা আমাদেরকে বুঝাই বলেন। আমিও যতটুকু পারি আপনাদেরকে বুঝাই বলার চেষ্টা করব। তো ভাই মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, কথার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারবেন। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ কোনোটাই আছে। এ বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।